জামাত ইসলামী পিয়ার পদ্ধতির দাবিতে রাজপথে আন্দোলন করছে। নট অনলি জামাত ইসলামী, আরো অনেক বড় বড় দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কমপক্ষে 7টা দল সরাসরি রাজপথে আন্দোলন করছে। আর রাজপথে নামে নাই এরকম অনেক দল পিয়ার পদ্ধতি যাচ্ছে। এবং যেটা বলা হচ্ছে, রাজপথে জামাতের যে যুক্তি, ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনার যে যুক্তি, যে কমপক্ষে 70% মানুষ, কখনো কখনো তারা এটাকে 80% বলেন, যে পিয়ার চায়। এখন জামাতের এই জামাতপন্থী বা আমাদের দর্শকদের অনেক প্রশ্ন যে ভাই আসলে পিয়ার কি হবে? জামাত চরমোনা এতটা সিরিয়াস, পিয়ার হলে মনে হয় ভালোই হয়, আসলে কি হবে? তো এই জামাতের যে দাবি বা ইসলামী আন্দোলন বাংলাদেশের যে দাবি, এই পিয়ার পদ্ধতির দাবির চূড়ান্ত ফলাফল কি হবে, এই দাবি আদায় হবে কি হবে না, সে আলামত অনেকটা স্পষ্ট হয়ে গেল। দর্শক, প্রথমে এই থিওরিটা আপনাকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো যে দাবি করে সব দাবি কিন্তু সিরিয়াস না। ওই দাবিটা করা হয় নেগোসিয়েশনে এগিয়ে থাকার জন্যে বা একটা বার্গেনিং টুল হিসেবে ব্যবহার করার জন্য। সব দাবি ওই দাবির জন্য করা হয় না। যেমন আপনি 1971 সালে 7 মার্চ শেখ মুজিবের ভাষণ যদি দেখেন, সেখানে দাবিগুলোর সার কথা দাঁড়ায় স্বাধীন বাংলাদেশ তারা চায় না, কিন্তু আবার স্বাধীনতার কথাও আছে। সেই জায়গায় ওটা একটা কৌশল ছিল যে আমরা এমন এমন দাবি করব যে দাবি পূরণ করা সম্ভব না, আবার আমাদেরকে যেন দেশ ভাগ করতে চায় সেটাও বলতে না পারে, আমরা যেন স্বাধীন হতে চাই, এরকম কিছু হেকমত ছিল। এমনকি আপনি যদি 6 দফা দেখেন, যদিও এটা মুজিবীয় আওয়ামী লীগ, তারপরও ইটস পজিটিভ। 6 দফার দাবিগুলো যদি দেখেন, 6 দফা একটা রাষ্ট্রের ইন্টিগ্রিটির জন্য ডেফিনেটলি থ্রেট ছিল, ওটা রাষ্ট্রদ্রোহিতা টাইপের। কিন্তু 6 দফার মধ্যে সরাসরি রাষ্ট্রদ্রোহ বক্তব্য বা স্বাধীন হয়ে যাব, আমরা ভাগ হয়ে যাবো, এরকম কথা ছিল না। আবার এমন ভাবে দাবিটা দেওয়া হয়েছে যার অনিবার্য পরিণতি দেশ ভাগ। তো দর্শক, এই জায়গায় এরকম কৌশল অনেক কিছু বলা হয়। তো জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিয়ার পদ্ধতির কথা জোরালো ভাবেই বলছে, কিন্তু এটা যে তারা একদম ছাড় দিবে না, পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনে যাবে না, পিয়ার পদ্ধতি যতদিন বাংলাদেশে কায়েম না হয় ততদিন পর্যন্ত জামাত চরমোনার সেই 7 দল বা 10 দল 12 দল নির্বাচনে যাবে না, বিষয়টা কিন্তু এরকম নয়। ধরে নিলাম পিয়ার পদ্ধতি আসলো না, তাহলে কি জামাত নির্বাচনে যাবে না? অথবা পিয়ার পদ্ধতি আসতে আরো 15 বছর লাগলো, সেই 15 বছর পর কি জামাত চরমোনায় নির্বাচনে যাবে? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এর উত্তর হচ্ছে না। তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি হয়তোবা করতে থাকবে, এমনকি ক্ষমতায় আসলে পিয়ার পদ্ধতি বাস্তবায়নের চেষ্টা করবে, সংসদে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার অভাবে সেটা পাশ নাও হতে পারে, কিন্তু দাবি করতে থাকবে, চালিয়ে যাবে, বিষয়টা এরকম হতে পারে, কিন্তু নির্বাচনে যাবে না এরকম না। তাহলে কি দাঁড়ালো? যে পিয়ার পদ্ধতির যে দাবি জামাতের, এটা পয়েন্ট অফ নো রিটার্ন না, অথবা এটা এমন ডিসাইডিং না যে এইটা হলে আমরা নির্বাচনে যাব, নইলে যাব না। হ্যাঁ, পিয়ারের দাবিটা জামাত করতে থাকবে, চরমোনাই করতে থাকবে, 10 বছর 15 বছর 20 বছরে না আসলেও করতে থাকবে, কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট উইদাউট পিয়ার জামাত আর চরমোনাই উইল নট পার্টিসিপেট ইন ইলেকশন। বিষয়টা এরকম না। তাহলে কি দাঁড়ালো? এখানে জামাত চরমোনাই ছাড় দেওয়া বা দাবি আদায় না হলেও তারা নির্বাচন করবে। এখন এই সরকার কি করবে? প্রথম কথা হচ্ছে যে অধিকাংশ জনগণ পিয়ার চায়, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু অধিকাংশ জনগণ চাইলেই যে সেটা হয় তাও না। গণতন্ত্রে এটা একটা দুর্বলতা, আর এই জন্যই পিয়ার লাগে। এই যে অধিকাংশ জনগণ চায়, আপনি সেটা মানবেন না, আবার বলেন যে গণতন্ত্র মানে মেজরিটি শাসন, এই জায়গায় তো ধান্দাবাজি। এই জন্য পিয়ার আরো বেশি জরুরি। এখন এটা রিয়ালিটি, বাংলাদেশের শর্টকামিংস, বাংলাদেশি ফর্ম অফ ডেমোক্রেসির শর্টকামিংস, যে পিয়ার পদ্ধতির গণতন্ত্রের দুর্বলতা। অধিকাংশ মানুষ চায়, তারপরে সেটা হচ্ছে না বা হবে না। এই জায়গায় সরকার যেটা করতে পারে তার একটা স্পষ্ট আলামত আমরা পাচ্ছি বদিউল আলম মজুমদারের বক্তব্যে। পিয়ার ও আসন ভিত্তিক 2 পদ্ধতিতেই নির্বাচন হওয়া দরকার। বদিউল আলম মজুমদার, তিনি ঐক্যমত কমিশনের সদস্য, অ্যাট দি সেম টাইম সরকারের প্রস্তাবনা এটাই, সরকারের যে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা তার মধ্যে এটাই আছে যে উচ্চ কক্ষে পিয়ার হবে আর নিম্নকক্ষে প্রচলিত সিস্টেমে এফপিটিপি সিস্টেমে নির্বাচন হবে, যার ফলে 50-50 হয়ে গেল। এখন উচ্চকক্ষে পিয়ার, ওটা তো আর নির্বাচন হলো না, নিম্নকক্ষে যে নির্বাচন হলো ওইটার ভিত্তিতে পিয়ার না, উচ্চকক্ষের জন্য আলাদা নির্বাচন হবে তা তো না। তো এই জায়গায় শুধু উচ্চকক্ষে পিয়ার হলে
এটা জামাতের দাবির 50% পূরণ হয় না, সর্বোচ্চ 10% পূরণ হয়। তবে এই সরকার এই 10%-এর বেশি পূরণ করবে বলে মনে হয় না। তা আপাতত হ্যাঁ, দাবি চলবে, চালাতে হবে। শেষ পর্যন্ত নিজেরা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে হলো এই দাবি বাস্তবায়নের চেষ্টা করতে হবে। পিয়ার গণতন্ত্রের একটা সুন্দর রূপ, এবং গণতন্ত্রের নামে প্রতারণা, এগুলো বন্ধ করার একটা মেকানিজম। বাংলাদেশের যে সমস্যাগুলো, পেশি শক্তি, কালো শক্তি, নির্বাচন কেন্দ্রিক সমস্যা, এগুলো সমাধান পিয়ার। কিন্তু আগামী নির্বাচনে উচ্চকক্ষ নিম্নকক্ষ মানে ফুললি একটা পিয়ার কান্ট্রি বাংলাদেশে, জার্মানি কিংবা নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে, ডেনমার্কের মতো এরকম হবে না, ইসরায়েলের মতো এরকম হবে না। উচ্চকক্ষে পিয়ারটা হতে পারে। তবে হ্যাঁ, উচ্চকক্ষে পিয়ার যদি ফাংশনাল হয়, এবং যদিও বাংলাদেশে অনেক থ্রেট আছে, যেমন উচ্চকক্ষ বিষয়টাই তো একটা আরেকটা ভাগ বাটোয়ারা কিংবা নমিনেশন বাণিজ্য কিংবা ওই অসুস্থ আত্মীয় স্বজনকে পুনর্বাসন, বঞ্চিতদের পুনর্বাসন একটা জায়গায় হয় কিনা এটা নিয়েও কথা রয়েছে। বা উচ্চকক্ষের আদৌ বাংলাদেশে প্রয়োজনীয়তা রয়েছে কিনা এটা নিয়ে অল্টারনেটিভ থট রয়েছে, অল্টারনেটিভ উইজডম রয়েছে। তো এই জায়গায় আপাতত এই সরকার, আমার কাছে যেটা মনে হয়, যারা জানতে চাচ্ছেন যে পিয়ারের দাবি আসলে মানবে কি মানবে না, ওই 10% পূরণ হবে, মানে উচ্চকক্ষে পিয়ার হবে, যেটা টোটাল পিয়ারের দাবি 10%। বাকি 90% আপাতত হবে বলে মনে হচ্ছে না। তবে হ্যাঁ, আন্দোলন করতে হবে। জনগণ চাইলে যে কোনো কিছু আদায় করা সম্ভব। তবে এটা এমন না যে জামাত এটা নিয়ে পয়েন্ট অফ নো রিটার্ন। আমার এটা এক্সপ্লেনেশন। তো জামাত এখন পর্যন্ত একবারও বলে নাই যে পিয়ার না হলে আমরা নির্বাচনে যাব না। আর যদি এটা বলে তাহলে খেলা অন্যদিকে চলে যাবে। চরমনাই এটা বলেনি যে পিয়ার না হলে নির্বাচনে যাব না, বরং এখন পর্যন্ত জামাত চরমনাই নির্বাচনী প্রস্তুতি পিয়ার ভিত্তিক না। পিয়ার নিশ্চিত হবে এটা ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছে তাও কিন্তু না। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা মনে করি আসন ভিত্তিক ও পিয়ার দুটি পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হওয়া দরকার। আমরা এই বিষয়ে সংস্কার প্রস্তাব করছি। নির্বাচনের সঠিক সময় হবে, নির্বাচনের কোনো বিকল্প নেই, নির্বাচন হতে হবে। তো এই জায়গায় এখন বিএনপি তো কোথাও পিয়ার চায় না। সেক্ষেত্রে বিএনপির মনে মনে এটা আছে যে উচ্চকক্ষে পিয়ার হলে তাদের সমস্যা নেই। আর উচ্চকক্ষে এই সংরক্ষিত নারী আসনে পিয়ার অলরেডি আছে। বাংলাদেশে কিন্তু অনেক ক্ষেত্রে পিয়ার আছে। এবং এই যে বরিশালের লোক ঢাকায় এমপি হয়, এটা তো ওয়ান কাইন্ড অফ পিয়ার। এগুলো কিন্তু আছে, পিয়ারের অনেক উপাদানে আছে। তো পিয়ার নতুন বা এলিয়েন টাইপের কিছু না। তো এই জায়গায় সরকার বিএনপিকে চাপ দিয়ে বা ওই বিএনপিকে এতটুকু মানিয়ে জামাতকে ছাড় দিয়ে শুধু উচ্চকক্ষে পিয়ার বাস্তবায়ন করবে বলে আমাদের প্রেডিকশন। তবে হ্যাঁ, এই প্রেডিকশন মানে এই না যে জামাত শিবির বা চরমনাইয়ের লোকজন হতাশ হয়ে ঘরে ফিরে যান। না, আপনারা আন্দোলন চালিয়ে যান। আন্দোলন জোরালো করতে পারলে এটা অ্যাটলিস্ট বার্গেনিং টুল হিসেবে আপনাদের আরো অনেক দাবি নিশ্চিত করা সম্ভব হবে। যেমন সরকার বলতে পারে, ঠিক আছে, জাতীয় পার্টি 14 দল নিষিদ্ধ করে দিলাম, আপনার পিয়ার নিম্নকক্ষে ছাড় দেন। অনেক কিছু আদায় করা সম্ভব হবে। এজন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো বিকল্প নেই।